আমার মনে হচ্ছে আমার বাবা, এটা আমার বাবা। ও নানার একটু ফেয়ার স্কিন ছিল, বাট ও হয়তো একটু ডার্ক স্কিন লাইক মি। উষান শব্দের অর্থ হচ্ছে প্রাতবেলা বা ভোরবেলা, যেটা আমার কাছে এটা আমাদের ভোরবেলা। উষানকে বলে কিছুটা মিক্সড, ওর বাবার মতো, আর ওর যে ঠোঁটের হাসি বা সেটা হচ্ছে আমার বাবা বা আমার মতো, কারণ আমার বাবার সাথে আমার হাসির অনেক মিল। রিহান একটা সংস্কৃত শব্দ, তো রিহানের অর্থ হচ্ছে রাজা, কিং, আমাদের রাজা। আমি যখন রিহানকে দেখি তখন মনে হয় যে আমি অবিকল ছোটবেলায় যেমন ছিলাম ঠিক তেমন। যেমন আমি খুব মিশুক ছিলাম, কথা বলতে পছন্দ করতাম, রিহানও মাশাআল্লাহ। উষান হচ্ছে বৃহস্পতিবার, ওর টাইম ছিল 10:30টায়, তো আমরা সময় মতোই গিয়েছিলাম। আর ওর জন্ম হয়েছে 1:45টার দিকে আর কি, এপ্রিলের 25 তারিখ। তো সকালবেলা বেশি একটু গ্লুমি ছিল, একটু মেঘলা এবং বৃষ্টিও হয়েছিল হালকা। তারপরে আমরা যখন গেলাম হসপিটালে গাড়িটা রেখে, তো ওভার টাইম আস্তে আস্তে বেশ সুন্দর ওয়েদার হয়ে যায়। ওর জন্মের পরে রিহান স্কুলে ছিল। রিহানকে যখন আমি স্কুল থেকে পিক করতে আসছি, রিহান ইট ওয়াজ ভেরি সানি অ্যান্ড রিহান ওয়াজ এক্সাইটেড। ওকে যখন আমি প্রথম ছবিটা দেখালাম 24 সালের ফেব্রুয়ারি 2 তারিখে, আমাদের একটা স্যাড নিউজ আসে, সেটা হচ্ছে রিহান উষানের নানা উনি মারা যান। তো যেটা আমাদের দেশে বা সংস্কৃতিতে একটা বলে, সেটা হলো যে একজন মারা গেলে একজন আসে। এবং ওর জন্মের পরে যেটা হয়েছে যে সবাই বলছে ও মনে হয় যে একেবারে ওর নানার কপি আর কি। আমাদের জুম্মার নামাজ থাকে, তো তারপরে একসাথে আমি তুলে নিয়ে আসি। তো আজকে আমি যখন রিহানকে তুলি, তো আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতেছিল যে বাবা তুমি ছোটোবেলায় তুমি খেলতা? আমি বললাম যে হ্যাঁ খেলতাম। তো তোমার বল ছিল? আমি যে না, আমার কোনো বল ছিল না। বলছি কি তোমার একটা বল ছিল না, তোমার টাকা ছিল না? আমি বললাম না, আমাদের টাকা ছিল না বল কেনার। মেডিকেল লাইফে যখন আমরা দুই বোন একসাথে পড়তাম, তো যখন আমরা রেডি হতাম সবসময় আমার বাবা আমাদেরকে দরজার সামনে বিদায় দিত। উনি আমাদের স্কুল ড্রেস, অ্যাপ্রন কিংবা এনি, সকালে যেমন কলেজে আমরা যেতাম ওটা অ্যাপ্রন, স্কুলে যেতাম ওটা ড্রেস, উনি নিজের হাতে ওটা ইস্ত্রি করতো। তারপরে ও জিজ্ঞেস করলো যে তুমি স্কুলে কীভাবে যাইতা? তো বললাম যে আমি হেঁটে হেঁটে যাইতাম। তো বললো যে এটা কতটুকু? তো আমি বললাম 1.5 মাইল। তো বললো তুমি আমাকে একটু দেখাও গাড়িতে। তো আমি ওকে 1.5 মাইল দেখালাম। এটা ঠিক। আমি আবার আমার মার মতো খুব স্ট্রিক্ট আমার বাচ্চার ব্যাপারে। সবাই বলে যে রিহান কিভাবে এত মানুষের কথা শুনে বা কিভাবে এত ঠান্ডা থাকে। আমি বলি আমি এর কৃতিত্ব আমি হাসানকে দিব না। ক্লাস 8-এ থাকতে একটা বাইক কিনেছিলাম। তো বললো তুমি কীভাবে, এটা কত টাকা? তাই বললাম এটা হয়তো প্রায় $40 মতো তখনকার সময়, কিন্তু সেটা হচ্ছে আমি ক্লাস 5-এ স্কলারশিপ পেয়েছিলাম এবং 3 বছরের টাকা জমিয়ে। তো বললো তুমি টাকা? বললাম আমি আমার মায়ের কাছে টাকা রাখতাম এবং সেই টাকা জমিয়ে একটা বাইক কিনেছে। তোমাদের গাড়ি ছিল না? বললাম না, আমাদের গাড়ি ছিল না, এখনও আমাদের গাড়ি নাই। আমাদের ছোটোবেলাটা যেটা হয়েছে যে আমাদের অবশ্যই বাবারা যতটুকু পারছে, কিন্তু আমরা নিজেরাই রেসপন্সিবলভাবে জীবনে বড় হয়েছি। বাট এরাও হয়তো হবে, কিন্তু আমরা চেষ্টা করি যে তাদের জন্য বেস্টটা করার আর কি। ও বড় হয়ে একজন ভালো মানুষ হোক, আমরা সবাই চাই। লাইক ও যেটাই হতে চাই, যাই হোক না কেন জীবনে, একজন ভালো মানুষ হওয়া এই পৃথিবীতে সবচেয়ে বড় দরকার। এবং আমি চাই যে সে একজন খুবই ভালো মানুষ হোক। আমি চাই যে ও ডাক্তার হোক, এটা গড জানে যে কি হবে, আল্লাহ জানে। রিহান সকাল লাইক করে, কিন্তু ওর আম্মুর ইচ্ছা রিহানও ডাক্তার হোক। উষানের জন্ম আসলে রিহানের 7 বছর পরে। সো এটা আমাদের জন্য খুবই, যখন আমরা প্রথম শুনেছি এটা খুবই খুশির সংবাদ ছিল। তো তারপর থেকে আমরা মোটামুটি কেয়ারফুল ছিলাম, কিন্তু ওর বাচ্চার মানে 3rd ট্রাইমেস্টারের কাছাকাছি আমাদের ফ্যামিলি একটা টাফ টাইম হয়, ওর নানা মারা যান। তো তারপরে আমরা মোটামুটি একটা কঠিন সময় যাচ্ছি। তখন সবাই কম বেশি, এর আগেও যারা ছিল অনেকেই এসে আমাদের সাপোর্ট করছে, স্পেশালি রতিকে পার্সোনালি কন্ডোলেন্স জানা বা ওকে খোঁজখবর করা, মেসেজ দেওয়া। আর ওর জন্মের পরে লাইক অনেকেই আসছে হসপিটালে দেখতে আসছেন, খোঁজ নিয়েছেন, পার্সোনালি বাসায় আসছেন, অনেকে বাসায় না আসলেও
মেসেজ ফেসবুকে বা মেসেজ দিয়েছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আমি জানি না কতদিন বাঁচবো, তবে এই বাচ্চাটার 25 বছর পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, ওকে যেন আমরা একটু মানুষ করে যেতে পারি, সেটা আমরা সবাই কাছে চাই।